কলকাতার বর্ণনা করতে গেলে যে কথাটি সবার আগে আসে সেটা হলো আমাদের এই কলেজ স্কয়ার প্রাঙ্গণ এবং কলেজ স্ট্রিট প্রাঙ্গণ। হ্যাঁ, এটাকে ছাড়া কলকাতা যেন কলকাতাই নয়। হ্যাঁ, আপনি সবার আগে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন দুর্লভ সমস্ত বই, যে বইগুলো কিন্তু আমাদের সকলের কাছে প্রিয়। হয়তো আমরা সকলেই এখানে পুরনো বই থেকে শুরু করে নতুন সমস্ত ধরনের বই খোঁজার জন্য এখানেই চলে আসি দেশের দূর দূরান্ত থেকে। আর এই কলেজ স্কয়ারের ভিতরে রয়েছে এই সুবিশাল ঝিলটি, যেখানে অনেক ছেলে মেয়ে কিন্তু সাঁতার কাটতে আসে। আর পাশ দিয়েই এই বসার ছোট ছোট বেদিগুলো, যেখানে পার্কের মতো সবাই, সমস্ত প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে বন্ধুত্বের আড্ডাগুলো কিন্তু এখানেই জমে ওঠে। আর তার ওপারেই কিন্তু রয়েছে আমাদের ক্যালকাটা বিশ্ববিদ্যালয় বা আমাদের অনুভূতির সাদা বাড়ি। আর আমাদের হলুদ ট্যাক্সি তো আছেই রাস্তা জুড়ে। এই সমস্ত কিছু নিয়ে কলকাতার এক যেন অন্যরকম নস্টালজিয়া। সন্ধে নামার সাথে সাথে মানুষের ভিড় যেন আরো বাড়তে থাকে। আর সাথেই শুরু হয় আমাদের বন্ধুত্বের আড্ডা, এক কাপ চা এবং এক ফালি গল্প। এই সমস্ত নিয়েই কিন্তু বাঙালির জীবন এবং ঐতিহ্য। তার সাথে সাথে আমাদের জীবনে জুড়ে রয়েছে আরেকটি জিনিস, বিশেষ এক অনুভূতির জিনিস, সেটা হলো ট্রাম। হ্যাঁ, সেদিন হঠাৎ করে এত গন্ডগোলের মাঝে ট্রাম চলবে কি চলবে না, কত কিছু নিউজ পেপারে দেখা। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে কত জল্পনা কল্পনা, মহাযুদ্ধ, আন্দোলন। তো অবশেষে সমস্ত কিছুকে হার মানিয়ে আমাদের ট্রাম মিউজিয়ামের সেই যাত্রাপথ, এবং সেটাও কিন্তু ট্রামে করেই। কলকাতার বর্ণনা করতে গেলে এই জিনিসগুলো কিন্তু না বললেই নয়। সত্যি কথা, আমার অনুভূতির একটা অন্যতম অঙ্গ হলো এই সমস্ত জায়গাগুলো। সব থেকে দুর্লভ বইগুলো কিন্তু এখানেই পাওয়া যায়। আর অনেক দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা কিন্তু বই কিনতে এখানেই ছুটে ছুটে আসে। কলেজ স্ট্রিট, হ্যাঁ, আমাদের সকলের প্রিয়। তো সেদিন কিন্তু এখানেই বই কিনতে কিনতে হঠাৎ করেই চোখে পড়লো যে একটা ট্রাম চলে আসলো। দৌড়ে বললাম চল, কোনো কথা নেই। উদ্দেশ্যহীন ভাবে আমরা উঠে পড়লাম কিন্তু এখানে। গন্তব্য কোথায় জানি না। হ্যাঁ, ওঠার পরে মনে হলো অনেকদিন ট্রাম মিউজিয়াম যাওয়া হয় না। আর ট্রাম নিয়ে তো গন্ডগোল হতেই চলেছে, হয়েই চলছে যে থাকবে কি থাকবে না, উঠে যাবে। তো বাঙালির একটা অন্যতম ঐতিহ্য, এত বছর ধরে যে ট্রাম চলছে তার ইতিহাসকে বহন করে নিয়ে সেই ট্রাম উঠে গেলে সত্যি খারাপ লাগবে, ভীষণ খারাপ লাগবে। তো কলকাতা ট্রামের 150 বছরের ইতিহাসকে তুলে রাখার জন্য কিন্তু কলকাতা ট্রাম এজেন্সি থেকে একটি ট্রাম মিউজিয়াম গঠন করেছিল। তো সেই ট্রাম মিউজিয়াম নাম দিয়েছিল, মিউজিয়ামটির নাম হচ্ছে স্মরণিকা। তো এই মিউজিয়ামটি অবস্থিত কলকাতার ট্রাম ডিপো ধর্মতলাতে। এখানে আসলে কিন্তু আপনারা এখনো এই ট্রাম মিউজিয়ামটিকে দেখতে পারবেন। তো আমি সেদিন ট্রামে করেই কিন্তু এখানে চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ট্রাম যাত্রাটা অনেকটাই ফাঁকা এবং খুবই সুন্দর। কিন্তু সত্যি কথা, এই ট্রামের একটা অন্যরকম আলাদা ভালোবাসা আছে। আর এত কম খরচায় আগেকার দিনে বাঙালির মধ্যবিত্ত জীবনে এই ট্রামই ছিল কিন্তু একটা অন্যতম যাতায়াতের মাধ্যম। তো সেই ট্রামটাকে নাকি ঐতিহ্যবাহী ট্রাম তুলে দেওয়ার কথা হচ্ছিল। তো এটা নিয়ে দুঃখের কথা, আর কি বলবো, কাকে বলি। তো এই সমস্ত কিছু ভাবতে ভাবতে বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম ধর্মতলায়। এবং ধর্মতলায় নামার পরেই কিন্তু আপনাকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে ট্রাম ডিপোটা কোথায়। এখন মাত্র দুটো, এত ট্রামের মধ্যে মাত্র দুটো ওয়েতে ট্রাম চলবে। তো যেটাতে আমি উঠেছিলাম গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড। মিউজিয়ামের ভেতরে ইলেকট্রিক বাতি আর ট্রামের শেষ প্রান্তের দেওয়ালে জীবনানন্দ দাশ, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সলিল গঙ্গোপাধ্যায় সহ রবীন্দ্রনাথ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তাদের বিখ্যাত বিখ্যাত লাইন। চায়ে চুমুক দিয়ে এই সমস্ত মানুষের বাণী পড়তে পড়তে আপনার একটা অন্যরকম নস্টালজিয়া অনুভূতি আসবে, যেন প্রত্যেক বাঙালির শিহরণজাত একটা অন্যরকম অনুভূতি। সত্যি কথা বলতে রেস্টুরেন্টে সেই মজাটা কিন্তু পাবেন না। এইখানে এসে এক অন্যরকম বাতাবরণে আপনি চলে আসবেন।